আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন আগে আমার একজন সিনিয়র আপার বিয়ে উপলক্ষে চলে গিয়েছিলাম ময়মনসিংহ। আর ময়মনসিংহ গিয়ে কোথায় থাকবো এই চিন্তা আসলে কখনোই করতে হয় না, আলহামদুলিল্লাহ। কারণ ময়মনসিংহে আছে আমার সেকেন্ড হোম, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। কলেজে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশনে নাম এন্ট্রি করে চলে গিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, কারণ আমার এইচএসসি সার্টিফিকেট তোলা বাকি ছিল। এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। আমরা ওয়েটিং রুমে বসে ফর্মটা পূরণ করে নিয়েছি। তারপর অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছি। অফিসে ফর্ম জমা দিয়ে আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম একাডেমিক বিল্ডিংয়ে। থার্সডে থাকাতে ক্যাডেটরা আগে হাউসে চলে গিয়েছে, তাই ফাঁকা একাডেমিক বিল্ডিংয়ে ঘুরে ঘুরে আমরা দুজন স্মৃতিচারণ করছিলাম। ক্যাডেটদের বেশ কিছু পেইন্টিং দেখছিলাম, যেগুলো সিঁড়ির পাশে টানানো ছিল। ক্যাডেট কলেজের একটা অন্যতম সৌন্দর্য হলো ক্যাডেট কলেজে ক্যাডেটদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এমনকি আমরা যে এইচএসসি সার্টিফিকেট তুলতে এসেছি সেখানেও যেহেতু থার্সডে ছিল, অফিসের সকল কর্মচারীরা অত্যন্ত ব্যস্ত ছিলেন, তারপরেও আমাদের কাছকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা আমাদের একাডেমিক বিল্ডিং। বিল্ডিংয়ের বাম পাশে রয়েছে টিচার্স রুম এবং ল্যাবরেটরি, এবং ডান পাশের অংশে ক্যাডেটদের রেগুলার ক্লাসগুলো হয়ে থাকে। একাডেমিক বিল্ডিং ঘোরাঘুরি শেষে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এসে দেখি চা এবং কাস্টার্ড নিয়ে ডাইনিংয়ের আপা অপেক্ষা করছিলেন। তারপরে আমরা নাস্তা শেষ করে সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছিলাম গেস্ট হাউসে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ডাল দেখে এখনকার হলের ডালের সাথে তুলনা করছিলাম। আমরা ক্যাডেটরা সবসময় বলে থাকি ক্যাডেট কলেজের আকাশের সৌন্দর্য আলাদা। আমার কাছে আজও বিষয়টি সত্যি মনে হয় একমাত্র ক্যাডেট কলেজের আকাশেই একটা মস্ত বড় চাঁদ ওঠে। মাগরিব নামাজ শেষে একাডেমিক বিল্ডিংয়ে যাবার জন্য ফলিংয়ে দাঁড়িয়ে আমরা সবাই মুগ্ধ হয়ে আকাশের চাঁদ দেখতাম। আমাদের কলেজটা আয়তনে ছোট হলেও বেশ গোছানো। হসপিটাল, হাউস, ডাইনিং, একাডেমিক বিল্ডিং, অডিটোরিয়াম, বাস্কেটবল গ্রাউন্ড সব কিছুই অনেক বেশি অ্যারেঞ্জড এবং কানেক্টেড। আমাদের কলেজটা একেবারে শহরের মাঝে অবস্থিত, কিন্তু বাইরের ব্যস্ত পৃথিবীর কোনো কোলাহল কলেজে প্রবেশ করে না। কলেজ মানে আমাদের কাছে এক টুকরো প্রশান্তির জায়গা। গভীর রাত্রে আমরা বন্ধুরা মিলে আবার কলেজ ভ্রমণে বেরিয়েছিলাম। চারপাশের পরিবেশ দেখে এত শান্তি লাগছিল। ক্যাডেট কলেজ আমাদের না চাইতেই অনেক কিছু দিয়েছে। যে বয়সে একজন স্টুডেন্টের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় বন্ধু নির্বাচনে, সেই বয়সে ক্যাডেট কলেজ আমাদের দিয়েছে নির্ভেজাল বন্ধুত্বের স্বাদ। দিয়েছে নিরাপত্তা, বাবা মাকে দিয়েছে চিন্তা থেকে মুক্তি। কখনো বৃষ্টির দিনে বাবা মাকে চিন্তা করতে হয়নি আজ মেয়েটা কিভাবে বাসায় ফিরবে, কিংবা মেয়ে হওয়ার দরুন বাইরের পৃথিবী যে অনিরাপত্তায় জর্জরিত, আমরা ছিলাম তা থেকে একেবারে মুক্ত। আমাদের জীবনে ছিল না কোনো রাজনৈতিক অস্থিরতার ছাপ, ছিল না ইলেকট্রনিক ডিভাইস, স্মার্টফোন। যেহেতু রাতে দেরিতে ঘুমিয়েছি, সকালে ব্রেকফাস্টটা করেছি দেরিতে। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম এবং ডাল। ক্যাডেট কলেজের খাবারের টেস্ট এবং অ্যামাউন্ট কখনোই আপনি বাইরের কোনো প্রতিষ্ঠানের সাথে মেলাতে পারবেন না। কলেজে ক্যাডেটদের মোট দিনে 5 বার খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ব্রেকফাস্ট, মিল্ক ব্রেক, লাঞ্চ, টি ব্রেক এবং ডিনার। খাবারের টেস্ট এবং কোয়ালিটি অসাধারণ, বিশেষত ক্যাডেট কলেজের চা এবং ডাল। ব্রেকফাস্ট শেষে আমাদের আরও কয়েকজন ক্লাসমেট চলে এসেছিল আপার বিয়ে উপলক্ষে। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের সেই সিনিয়র আপার বিয়ে অ্যাটেন্ড করতে। আপনাদের কাছে অবাক লাগতে পারে কেন আমি আপা শব্দটা ব্যবহার করছি। আসলে এটা আমাদের কলেজের একটা ট্র্যাডিশন, আমরা সিনিয়রদের আপা বলে সম্বোধন করি। এটা আমাদের ডাইনিং, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডাইনিং হল।
ডাইনিংয়ের পাশে ক্যাডেটদের হাউস। আমাদের মোট ৩টি হাউস, শান্তি, সত্য এবং সদাচার। ৩টি হাউসের আলাদা আলাদা কালার এবং সিম্বল রয়েছে। আমি শান্তি হাউসের ক্যাডেট এবং আলহামদুলিল্লাহ আমি শান্তি হাউসের হাউস রফিক ছিলাম। হাউসের সামনেই রয়েছে হাউস গার্ডেন এবং তার সামনে রয়েছে বাস্কেটবল গ্রাউন্ড, পাশে ভলিবল গ্রাউন্ড এবং বাস্কেটবল গ্রাউন্ডের পেছনে হ্যান্ডবল গ্রাউন্ড। আর এই সব কিছুর সাথে জড়িয়ে আছে ক্যাডেটদের অনেক স্মৃতি। আপার বিয়ে অ্যাটেন্ড করে আমরা আবারও ফিরে এসেছিলাম রেস্ট হাউসে। আকাশে মেঘ ছিল আর কিছুক্ষণের মাঝেই শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির এক অন্যরকম মায়া আছে। কলেজ থেকে একদম ফিরতে ইচ্ছা করছিল না, ইচ্ছে করছিল এখানেই থেকে যাই। তারপরও মনের বিরুদ্ধে ফিরতে হয়েছে কোলাহলপূর্ণ ব্যস্ত জীবনে।